পানি সরবরাহের মূল শর্ত ফুড গ্রেড প্লাস্টিক জার হতে হবে। আপনার এই জার আমি সব ডিস্ট্রয় করে ফেলবো আজকে এখানে। পানি পানি আপনারা আপনাদের মতো রিস্টোর করেন, আমি জার প্রত্যেকটা এখানে ডিস্ট্রয় করে দিয়ে যাবো। এই জারে আর কোনো পানি দেওয়া যাবে না। সাবধানে। শাবল নিয়ে আসেন, একটা শাবল নিয়ে আসেন। ফুড গ্রেড প্লাস্টিক জারে পানি দিতে হবে এবং প্রত্যেকটা জারে মেশিন রিডেবল যে শর্ত দেওয়া আছে, ইলেকট্রনিক ব্যাচ নাম্বার, উৎপাদনের তারিখ, ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য সন্নিবেশ করতে হবে। না করলে এটা অপরাধ হবে। আমাদের আপনার যে ওদের যে একটা বলে যায় যে এই জার লাগবে, সম্ভবত জারটার দাম মেবি 1000 টাকা। আর এই জারের দাম কত? এটার দাম এখন মনে হয় 250 থেকে 300 টাকা। হ্যাঁ, এখন 300 টাকা কি ফুড গ্রেড জার দিতে পারবে? আমি কিন্তু ওই জারটা আমি নিজের টাকা একজন ডিলারকে ডাক দেন, বললাম ডিলারকে রসিদ দেন আপনি। কার আপনার? আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠান কার? আমাদের বলতে কার কার? দায়িত্বে কে আছে? আসেন দেখি, বলেন, খুলে দেন, আসেন। নাম কি কোম্পানির? ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার ইনাডা, ইনাডা অ্যাকোয়া ড্রিঙ্কিং ওয়াটার। লাইসেন্স আছে? দেখাতে পারবেন এই মুহূর্তে? একজন নিয়ে আসেন। নামান তো, ড্রাম কয়েকটা নামান। লাইসেন্স করা আছে। বসিলা রোড, এটা না? জুন মাস পর্যন্ত মেয়াদ আছে। আচ্ছা, লাইসেন্স আপনাকে দিয়েছে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে আপনাকে লাইসেন্স দেওয়া হয়। এই ধরনের শর্ত আছে। শর্তগুলো কি পূরণ করা হয়? আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি। চেষ্টা করেন, আপনি জানেন না পূরণ করতে করা হয় কিনা? চেষ্টার মাত্রা কত দূর? আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করা। 100% চেষ্টা করেন। অ্যাচিভমেন্ট কত পার্সেন্ট হয়? এটা তো আপনারা বলতে পারবেন। বের করেন একটা গ্রাম, যার বের করেন। কারখানায় কতজন শ্রমিক কাজ করে? 4-5 জন। 4-5 জন। তাদের কি স্বাস্থ্য সনদ আছে কিনা? সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সনদ আছে কিনা? এটা তো আপনাদের জন্য বাধ্যতামূলক। দ্বিতীয় কথা, লেবেলিং করা হচ্ছে কিনা? পানি আছে কতটুকু? লাইসেন্সে কতটুকু বলা আছে? এনএক্সারে 19 লিটার বলা আছে, তাহলে কম দিচ্ছেন কেন? এই জার, যে জারগুলো ব্যবহার করেন ফুড গ্রেড জার কিনা? সার্টিফিকেশন দেখাতে হবে। মানে আমরা তো তৈরি করি না। আপনি তো অবশ্যই কিনবেন, যদি নিজে উৎপাদন না করেন আপনাকে তো কিনতেই হবে। ঢাকা শহরে এটা পাওয়া যায়। কোনটা পাওয়া যায় আমরা সেটা জানি না। আমরা জানতে চাই আপনি যে জারে করে পানি সরবরাহ করেন এটা গ্রেড প্লাস্টিকের জার কিনা, আপনি নিশ্চিত কিনা? যাদের কাছে কিনছি তারা বলে ফুড গ্রেড। এখন আমরা তো এটা আসলে তো আপনি নিশ্চিত না হয়ে কোনো ডকুমেন্টস না দেখে কেন ব্যবহার করলেন? এই আর কি, এখন যদি ফুড গ্রেড না হয় মানে কি আপনি কি মানে ও সবাই ব্যবহার করে বলে আপনি ব্যবহার করেন? এটাই পাওয়া যায় ঢাকা শহরে। সবাই তো শাস্তি পাচ্ছে, আপনাকে তো পেতে হবে তাহলে। যারগুলো আসলে আমাদের না, যারগুলো মানে ডিলাররা কিনে নিয়ে আসে, আপনাকে তো নিশ্চিত হতে হবে আপনার এখানে কারখানা থেকে আপনি পানি উৎপাদন করছেন, বিক্রয় করছেন, শুধু পানিটা এটা বিক্রি করেন, যে পাত্রে পানিটা আপনি দিচ্ছেন এই পাত্রটা কোথায় যাচ্ছে? ডিলাররা আসলে নিয়ে আসে। ডিলাররা খায় প্লাস সেল করে। কোথায় সেল করে? বিভিন্ন দোকানে যেখানে সেল করে সেখান থেকে কারাই পানিটা পান করে। সাধারণ মানুষ করে না তো? সাধারণ মানুষকে কি আপনি নিরাপদ বিশুদ্ধ পানি খাওয়াতে পারছেন? নিশ্চিত কিনা? আপনি তো মূল সোর্সিং আপনি। আপনার কাছ থেকে হাত বদল হয়ে ডিলার পয়েন্টে যাচ্ছে, ডিলার পয়েন্ট থেকে সরবরাহকারী হয়ে খুচরা বিক্রেতার কাছে যাচ্ছে এবং সেখানে সাধারণ মানুষ এই পানিটা পান করছে। আপনাকে তো নিশ্চিত হতে হবে আপনার মাধ্যমে যে পানিটা উৎপাদন হয়ে বাইরে যাচ্ছে পানিটা শতভাগ বিশুদ্ধ কিনা, এবং আপনাকে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী আপনি করছেন কিনা। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে পানিটা শতভাগ বিশুদ্ধ কিনা, পানিটা এবং আপনাকে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী আপনি করছেন কিনা। আসলে স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে যাই তাহলে সেলই দিতে পারবো না। যদি আপনি যে রিকোয়ারমেন্টটার কথা বললেন এটা যদি ফলো করি, দিবেন না, আমার সেলই হবে না। আপনার অবৈধ কাজ করতে কোনো কাজ না করাই তো ভালো। অবৈধ করছেন। ওরা জার নিয়ে আসে, জারের মধ্যে পানিটা রিফিল করে। আপনাকে প্রথম শর্ত দেখেন লাইসেন্সের। লাইসেন্স প্রদান করা হইলো, তারপরেই বলা আছে পণ্য বা দ্রব্যের মোড়কে স্টেশন কর্তৃক প্রদত্ত মেশিন রিডেবল কোড ব্যবহার করতে হইবে। করেছেন ব্যবহার? এটা বলতে প্রতিদিন আমাদের ল্যাবে টেস্ট করে দিয়ে যায়, ওই পানিটাই সারাদিন বেঁচে যে কেমিক্যাল আছে সকালবেলা। আবার আমি আপনাকে শোনাই, মোড়কে স্টেশন কর্তৃক প্রদত্ত মেশিন রিডেবল কোড ব্যবহার করতে হবে। করেছেন কিনা? হ্যাঁ বা না বলেন। করেন নাই ব্যবহার। পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা 2021 এর নির্দেশিত প্রযোজ্য সকল তথ্য লিপিবদ্ধ করেছেন কিনা? তুমি জানেই নাকি কি তথ্য লাগে ওনার কারখানা? দেখে এখানে দেখি RPM ইনাডা ড্রিঙ্কিং ওয়াটার, উৎপাদনের তারিখ হচ্ছে 1 মাস, উৎপাদন হুসেমে। এটা কি এই সিল দিয়েছেন না? তো দিতে পারবেন না, মেশিন রিডেবল দিতে হবে।
ট্রেন তথ্য থাকতে হবে, ব্যাচ নম্বরের সংখ্যা জায়গা কিন্তু দেওয়া আছে, ব্যাচ নম্বরের জায়গায় দেওয়া আছে, কিন্তু ব্যবহার করেন নাই, ব্যবহার করা হচ্ছে না। এবং আপনি জানেন না যে আপনার এই জারগুলো ফুড গ্রেড প্লাস্টিকের কিনা, জানা নাই আপনার। আমরা জানি, অনেক কিছুই জানি, হ্যাঁ, কিন্তু বললাম না ঢাকা শহরে আজকে আপনার এই কারখানায় কেমিস্ট আসছেন, আছে এখন? না, কেমিস্ট রিপোর্ট দিয়ে চলে গেছে। ল্যাবরেটরি কোথায়? চলেন ল্যাবরেটরিটা দেখবো। এখানে কিন্তু কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি। ল্যাবরেটরিতে বেশি মানুষ আসার দরকার নাই, কেমিস্ট চলে গেছে। আপনি আসেন, ওনাকে আসতে দেন। এক্সকিউজ মি, আসেন, আপনি তো এটার মালিক মনে হয়, আপনি আসেন। এটা হচ্ছে আপনার ল্যাবরেটরি, এখানে বসে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। কেমিস্টের নিয়োগপত্র দেখান। কালার, টেস্ট, অডর, কেস, টেস্ট নেম মোহাম্মদ ইউসুফ রায়হান, মাইক্রোবায়োলজি ইন্ডিয়া কর্পোরেশন। ওনার নিয়োগপত্র দেখান। দীর্ঘদিন ধরে কর্মরত আমাদের প্রতিষ্ঠানে। নিয়োগপত্র তো আছে অবশ্যই। বলতেছি, উনি আমাদের যে আগের যে মালিক মারা গেছেন, উনি থাকা অবস্থাতেই উনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, উনি কন্টিনিউ করতেছেন জাস্ট আমাদের সাথে। হ্যাঁ, আসলে উনি যা আসে এটা তো সত্য। রিএজেন্ট কোনগুলো ব্যবহার করা হয়? কি না ল্যাবে আপনাকে তো মাঝে মাঝে মনিটরিং করতে হবে। এটা আর্সেনিক টেস্ট স্ট্রিপস, আর্সেনিক টেস্টের স্ট্রিপ। এটা একটা মেয়াদ থাকে, স্ট্রিপ গুলো মেয়াদটা আমাকে একটু বের করে দেখাবেন। ইউজড বাই জুন। আচ্ছা, আছে এটা আছে। আপনারা যখন অনুমোদন নেন তখন কিন্তু আপনাদের একটা স্যাম্পলিং হয়, স্যাম্পলিং এ নমুনা দেয়, ওই নমুনা অনুযায়ী কিন্তু লেবেলিং করতে হয়, কিন্তু সেগুলো আপনাদের এখানে পাওয়া গেল না, আপনারা সেগুলো মেইনটেইন করেন নাই। কিছু মেইনটেইন করতে হয়, আর রুট পর্যায়ে ব্যবসা করতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায়। না, এদিক সেদিক পানি খুব বিস্পর্শনতার একটা আমরা মানে মানটার দিক থেকে 100% নাই। হ্যাঁ, মানটার দিক থেকে, কিন্তু কিছু জিনিস এদিক সেদিক হয়। সালফেমিক অ্যাসিড আসলে আমরা চাইলেও এই এদিক সেদিকটা বন্ধ করতে পারবো, তা আমাদের হাতেই নেই। দেখলাম। এটা কি? এটা স্টপ হয়ে গেছে। 26 মেয়াদগুলো দেখাবেন। টিডিএস পরিমাপক মেশিন পত্র আছে আপনার এখানে কিছু কিছু, কেমিস্টের নিয়োগপত্রটা কিন্তু দেখেন। ম্যানুফ্যাকচারিং 2025 আর ইউজফুল লাইফে 24 মাস। ঠিক আছে, কিছু নাই। ওই নিচ থেকে এই যে কিছু আছে না, এগুলো বের করেন, বাইরে দাঁড়াই। ফাইন্ডিংস তো দিয়ে গেছে। কত টাকা জরিমানা হয়েছিল? আরো অনেক কিছু বলে গিয়েছিল, লেবেলিং মেইনটেইন করতে বলে গিয়েছিল। লেভেল কথা বলছিল, লেভেল রিপোর্টটা আমরা 3 দিন পর রিপোর্টগুলো নিয়ে আসেন, ভিতরে যা আছে ওনাকে রিপোর্টগুলো নিয়ে আসতে বলেন। হ্যাঁ, 9 মাস আগে। হ্যাঁ, ওই 3 দিন পর আপনারা কি পার্টনার? ল্যান্ড ওনার, আপনি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে করেন, পরিচালনা করেন। তো 3 দিন পর করতাম, তো ওটা রেগুলার করতে বলছি। লেবেলিং সঠিক করতেছেন না, লেবেলিং গুলো মেইনটেইন হচ্ছে না। বলছি যে আমরা চেষ্টা করি, কিন্তু সবকিছু 100% এখানে ফলো করা। ওই একটা অপরাধী তো জরিমানা হয় 50,000 টাকা, একটা অপরাধী জরিমানা হয় 50,000 টাকা, 37 ধারার ব্যত্যয়। এখানে অনেক জরিমানা করার মতো। আপনারা লাইসেন্স করার পরে লাইসেন্সটা কি পড়ে দেখা হয় না আপনাদের? পড়ে দেখার পর সেগুলো বাস্তবায়ন করেন না কেন? না, সেটআপ সব আছে, সব সেটআপ আছে, ওইগুলো আইন কানুন মানার মতো সক্ষমতা আছে। যেমন ইনাকে যদি আমি বলি যে আমি এই বোতলে পানি দিব, এই যে ধরেন ভ্যানটা নিয়ে আসছে, বলবো উনি কালকে থেকে আর আসবে। ডাকেন একজন ডিলারকে, ডাকেন, কথা বলি, দেখি রিপোর্টটা দেখি। হ্যাঁ, এই আজিম ভাইকে ডাকতে হবে। এই যে আজকের রিপোর্ট, কালার, টেস্ট, অর্ডার, পিএইচ, পটেনশিয়াল অফ হাইড্রোজেন। কত করে কিনেন? হ্যাঁ, 20 টাকা। কয় লিটার থাকে? 18 লিটার। কিন্তু ওনার কিন্তু অনুমোদন 19 লিটারের। 19 লিটারের জার হবে, 19 লিটার। তাহলে পরিমাপে কম হচ্ছে কেন? আমরা জারটা ভর্তি করে দিই। আপনি ঘোষণা দিয়েছেন কয় লিটার আছে পানিতে? ওরা তো আসলে সবাই 18 লিটার করে ফেলেছে আগে। তাহলে তো ঘোষণা দিতে হবে। আগে জারগুলো বড় ছিল, যারা ছোটগুলো আছে সেই তথ্য দেন আমাদেরকে, কোথায় কিনেছেন আপনি? আপনারা যে জারটা নিয়ে আসে, আমরা এই জারটা ফিল করে দিই। না, এটা করবেন কেন? এই যে বললাম, যদি না করি উনি কালকে আমার কাছে আসবেন। উনি কাছে না গেলে আরেক জায়গায় যাবে, তাহলে যদি একই প্রবলেম থাকে তার কাছে উনি যাবে না। অবৈধ এত কারখানা আছে, বন্ধ করে রাখেন এই পানির কারখানা। হ্যাঁ, পানি কারখানা এতগুলো এখানে অবৈধ আছে, তাদের সাথে আমরা পেরে উঠি না। আমরা তারা 43 তারাই করেছে, বারবার তদারকি করে সংশোধন করতে হচ্ছে আমাদের, বারবার অভিযানে এসে তদারকি করে আপনাদেরকে বলে জরিমানা করে সংশোধন করতে হচ্ছে। কিন্তু আমরা চাই, আমরা কাউকে জরিমানা করব না, আমরা আসবো, আপনারা সংশোধন হবেন, গাইডলাইন দিব, চলে যাব, ধন্যবাদ দিয়ে। আমরা কিনি না, আমরা খালি পানিটা রিভিউ করি। কতজন ডিলার আপনার? ডিলার আছে 7-8টা। 7 জন ডিলারের নামে কমপ্লেন করেন। আপনাকে আমার কথা যেটা মোটা দাগে বলি, সারমর্ম হচ্ছে আপনাকে নিরাপদ খাদ্য হিসেবে নিরাপদ পানি, বিশুদ্ধ নিরাপদ পানি সর্ব
সরবরাহ করতে হবে। এটা করার জন্য যা যা মেজারমেন্ট নেওয়া দরকার আপনাকে নিতে হবে। অফিসে আসবেন, অফিসে এসে লিখিতভাবে আবেদন দিতে হবে এবং সেখানে যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত তাদের তথ্য দিতে হবে আপনাকে। আপনি পরিবর্তন চান, একটু ঝুঁকি নিতে চান না, তাদের জন্য আপনি এই জারে পানি সরবরাহ করবেন না, লেভেলিং বাদে পানি সরবরাহ করবেন না। আমরা এখানে এসে যে ফাইন্ডিংস পেয়েছি আপনাকে সবকিছু বর্ণনা করে বলে শুনিয়েছি। আপনি আপনার অপরাধ স্বীকার করেন? ইতিপূর্বে আপনাদেরকে এখানে আসা হয়েছে, আপনারা আংশিক পরিবর্তন হয়েছেন, সম্পূর্ণ পরিবর্তন হতে হবে। সবাই এসে কেন বলবে রে ভাই? আপনার তো লাইসেন্সে লেখা আছে, লিখে দিয়ে আছে। প্রতিষ্ঠান আপনার, আপনার দক্ষতা আপনাকে কাজে লাগাতে হবে। মনিটরিং টিম যারা আছে তারা এসে দেখবে আপনি বাস্তবায়ন করছেন কিনা। আপনাকে যখন লাইসেন্স দেওয়া হয়েছে তখন এই সমস্ত তালিকা দিয়ে দেওয়া হয়েছে, এগুলো মেনটেন করবেন। এখন আমরা এনফোর্সমেন্টে আসছে, আপনারা দেখতে আসছে আপনি করছেন কিনা। এসে দেখলাম আপনি করছেন না, আপনার অপরাধ দোষ স্বীকার করেন কিনা। আপনি কি করতে হবে আপনাকে এখন বলেন? হ্যাঁ, আর কি? ফুড গ্রেড প্লাস্টিকে পানি দিতে হবে, ওজন উল্লেখ করে দিতে হবে। আপনার অনুমোদন আছে 19 লিটার করে, আপনি 18 লিটার কেন দিচ্ছেন? ওজনে কেন কারচুপি করা হচ্ছে? আপনার এখানে ওজনও নাই, মূল্যও নাই, তাহলে কিভাবে বুঝবে কতটুকু আছে, কি মূল্য আছে? আপনার এখানে 37 ধারায় 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আপনার এই প্লাস্টিক জার সব ডিস্ট্রয় করা হবে। এখন ফুড গ্রেড প্লাস্টিক নিশ্চিত হয়ে পানি সরবরাহ করবেন।